তো নমস্কার বন্ধুরা, আমি মিঠু আবার চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে মুসুর ডাল দিয়ে লাউ। তো ঘরে তো সবাই মুসুর ডাল দিয়ে লাউ বানান, এভাবে তো কেউ বানাননি। তো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অবশ্যই অবশ্যই সবার ভালো লাগবে। তো চলুন দেখা যাক লাউ লাউ দিয়ে ডাল আমি কী করে বানাই। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কচি সাইজের আমি এখানে লাউ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড়ও নিতে পারেন, আবার ছোটও নিতে পারেন। তো এখানে আমি একদম কচি ছোট লাউ নিয়েছি। তো এখন লাউটাকে ছুলে তারপর এটাকে একটু লম্বা লম্বা সাইজের কেটে নেব। তো এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর লাউটাকে আমার কাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল, আর দিয়ে দিচ্ছি জিরে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা চিড়ে। তো সম্বাসটা হয়ে আসলে পরে তারপর আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো এখানে আমি একটা টমেটোটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো সব কিছু দেওয়ার পর একটু নেড়ে দিয়ে তারপর দিয়ে দেবো এখানে আমি যে লাউগুলোকে আমি কেটে রেখেছিলাম, সেই লাউগুলোকে এখন আমি দিয়ে দেবো। তো লাউটা দেওয়া হয়ে গেল পর তারপর একটু নেড়ে দিয়ে তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো সব কিছু দেওয়া হয়ে গেলে পর তারপর আমি এখানে দিয়ে দেবো মুসুর ডাল। এখানে আমি 150 গ্রাম মুসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। যেহেতু সবজিটা একটু গাঢ় হবে, তো ডালটা একটু বেশি করে নিয়েছি আমি। তো তারপর এখানে আমি একটা ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এখানে আমি নিয়ে নিচ্ছি জিরে আর আদা। জিরে আদাটাকে আমি একটু ভালো মতন বেটে নেব। আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন। তো মশলাটা বাটা হয়ে গেল পরে তারপর দিয়ে দেবো এখানে আমি এই ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর এখানে আমি দিয়ে দেবো আদা আর জিরে বাটাটা। তো সব কিছু দিয়ে আমি ভালো মতন কষিয়ে নেব। তো এভাবে ভালো মতন কষিয়ে নিয়ে দেখুন জলটা কি সুন্দর শুকিয়ে গেছে। তো এখন ভালো মতন যেহেতু কষা হয়ে গেছে, তো আমি একটু জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর গরম হওয়ার জন্য, জলটা যাতে তাড়াতাড়ি ফুটে আসে তার জন্য আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো 5 মিনিট পরে উঠে দেখছি আমি যে জলটাও ফুটে গেছে আর জলটা কমে এসছে। তো আমার এখানে মনে হচ্ছে রান্নাটা পুরোপুরি কমপ্লিট। তো আমি এখানে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করছি। তো এভাবে এভাবে বানিয়ে দেখবেন, দারুণই স্বাদ লাগে। এই যে দেখুন আমার লাউ দিয়ে ডাল একদম কমপ্লিট। বাড়িতে সবাই অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।